আপনার বাজেট যদি হয় 35,000 টাকা এবং এই বাজেটে আপনি যদি চান জোস ক্যামেরা, অস্থির ডিসপ্লে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme 12 Pro Plus নিয়ে এবং জানাবো সবকিছু ভালো থাকলেও এই ফোনটির কোন দিকটা খারাপ। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। Realme 12 Pro Plus আপনারা পেয়ে যাবেন Gadgetking বিডিতে। এই ফোনটির 8/256 জিবির ভার্সনটির দাম হচ্ছে 38,500 টাকা এবং 12/256 জিবির ভার্সনটির দাম হচ্ছে 41,500 টাকা। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন Gadgetking বিডির ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। প্রথমেই কথা বলবো ডিজাইন নিয়ে। একদম ইউনিক ডিজাইনের একটা ফোন Realme 12 Pro Plus। বিশেষ করে লেদার ব্যাগটা হাতে নিয়ে অস্থির একটা ফিল আসে। ডিজাইনটা আমার চারপাশে যেই দেখেছে পছন্দ করে। লেদার ব্যাগ হওয়ার সুবিধা হচ্ছে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, হাতে ভালো গ্রিপ পাওয়া যায়, আর এই কালার সাবমেরিন ব্লু দেখতেও সুন্দর, ময়লা হওয়ার সম্ভাবনাও নেই। সার্কুলার ক্যামেরা ডিজাইনটা জোস, তবে অনেকের কাছেই এত বড় ক্যামেরা বামটা ভালো নাও লাগতে পারে। কভার ছাড়া ইউজ করলে একটু দাগ পড়তে পারে, তবে বক্সে জোস একটা কভার দেয়া আছে। ফোনটি ওজন 196 গ্রাম, ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো। ফোনটিতে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং এখানে পাচ্ছেন IP65 এর সাপোর্ট। এছাড়াও পাচ্ছেন স্টেরিও স্পিকার, যেখানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছি, তবে হেডফোন জ্যাক নেই। আর ফোনটি ব্যবহার করার সময় কোনো ধরনের নেটওয়ার্কে ইস্যু পাইনি। ওভারঅল ডিজাইনে বেশ প্রিমিয়াম একটা ভাইব পাচ্ছিলাম Realme 12 Pro Plus ব্যবহার করে। এন্ড আমার মনে হয় যাদের মেইন প্রায়োরিটি সুন্দর ফোন, তাদের কাছে এই ফোনটা ভালোই লাগবে। কথা বলবো ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 6.7 ইঞ্চির OLED প্যানেলের ডিসপ্লেটা 120 Hz রিফ্রেশ রেটের এবং এখানে পাচ্ছেন HDR10+ এর সাপোর্ট। আর একটা বিষয়, এই ডিসপ্লেটা কিন্তু কার্ভ ডিসপ্লে অনেকের কাছেই ভালো লাগে, আবার অনেকের কাছে ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে। আপনাদের কাছে কোন ধরনের ডিসপ্লে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল। কালারগুলো পাঞ্চি অর্থাৎ স্যাচুরেটেড, যেখানে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের দারুণ কালার পেয়েছি। তবে যদি আপনি এডিট করেন তাহলে কালার কারেকশনের রিয়েল কালারটা পাওয়া টাফ। এছাড়াও ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে শার্প, টাচ রেসপন্স অনেক ভালো পেয়েছি। তবে এই ফোনটিতে হ্যাপটিক টাচটা আমার কাছে তেমন একটা স্মুথ মনে হয়নি। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্সে দারুণ ফিল পেয়েছি। এছাড়াও যে কোনো লাইটিং কন্ডিশনে বেশ ব্রাইটই লেগেছে ফোনটি। রিফ্রেশ রেট 120 Hz হয়, সোয়াপ করে স্মুথ একটা ফিল পেয়েছি। তবে এই ফোনের সব অ্যাপেই 120 Hz সাপোর্ট না করায় রিফ্রেশ রেটের ফুল ফিলটা মিসিং ছিল। ওভারঅল এই ফোনের ডিসপ্লেটা জাস্ট ওয়াও, আমার কাছে অনেক ভালো লেগেছে। কথা বলবো Realme 12 Pro Plus এর ক্যামেরা নিয়ে। এই ডিভাইসটা মানুষ কিনবেই ক্যামেরার জন্য, যেখানে মেইন ক্যামেরাটা 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের 24mm ওয়াইড সেন্সর, যেখানে পাচ্ছেন অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন। এছাড়াও পাচ্ছেন 2.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স। আরো পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। আর ফোনটির সামনে পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরায় থাকছে 120x পর্যন্ত জুমের জোস একটা ফিচার, যেখানে সর্বোচ্চ জুম করার পরেও মোটামুটি সাবজেক্টটা ক্লিয়ার বোঝা যায়। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ওভারঅল ক্যামেরাটা জোস। ডে লাইটে ব্রাইট ছবি পেয়েছি, যেখানে ডিটেলস বেশ ভালো। এছাড়াও ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক, তবে কিছু ছবিতে হোয়াইট ব্যালেন্স একটু বেশি মনে হয়েছে। মেইন ক্যামেরা তোলা ছবিগুলো একটু স্যাচুরেটেড আউটপুট দিচ্ছিল। হাইলাইটে একদম পারফেক্ট ভাবে ডিটেইলিং করলেও শ্যাডোতে ডিটেলসটা একটু কম মনে হয়েছে। ছবিগুলোতে শার্পনেস ভালো থাকায় দেখতে ভালো লেগেছে। লো লাইট ক্যামেরাতেও ভালো কালার দিচ্ছিল, বিশেষ করে ইনডোর কন্ডিশনে তো জোস ফটো পাচ্ছিলাম, যেখানে নয়েজ অনেক কম পেয়েছি এবং সব লাইট ও কালার ভালোভাবে বোঝা যাচ্ছিল। বাইরেও ছবিগুলো ব্রাইট হওয়ায় দেখতে ভালো লেগেছে। এছাড়া নাইট মোডে আরো বেটার রেজাল্ট দিয়েছে ছবিগুলো। পোর্ট্রেট মোডটা এই ক্যামেরার একটা বেস্ট দিক। ডিটেলস ভালো, সম্পূর্ণ ন্যাচারাল ফটো। 3x জুমে পোর্ট্রেট গুলো জাস্ট চোখে লেগে থাকবে, মনে হচ্ছিল ডিএসএলআর তোলা ছবি। এজ ডিটেকশন বেশ ভালো পেয়েছি। ওভারঅল এখানে পোর্ট্রেট নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আল্ট্রাওয়াইড মোডে তোলা ছবিগুলোতে বেশ ভালো ডিটেলস পেয়েছি, তবে ছবিগুলো একটু সফট হয়ে আসছিল। কিন্তু ওভারঅল এই ছবিগুলো দেখতে ভালো লেগেছে। মোটামুটি বলা যায় আর্টিস্টিক ছবি। সামনের ক্যামেরায় তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়া রেডি ছবি। ফেসে ভালো ডিটেলস দেখা যাচ্ছিল, তবে হালকা বিউটিফিকেশন করে দিচ্ছিল। এছাড়াও লো লাইটেও ভালো সেলফি পেয়েছি, যেখানে নয়েজ অনেক কম পেয়েছে এবং ফেসে খুব ভালো ডিটেলসটা বোঝা যাচ্ছিল। এই ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত শুট করতে পারবেন। তবে এখানে 4K তে কিন্তু কোনো ধরনের স্টাবিলাইজেশন নেই, যেটা আপনি 1080p 30 এবং 60 FPS এ পাবেন। এবং ভিডিও কোয়ালিটি, ফুটেজ কোয়ালিটি খুবই ভালো পেয়েছি এবং ভিডিওতে মোটামুটি ভালো কালার পেয়েছি। সো আপনি যদি ভ্লগিং করতে চান তাহলে এই ফোনটির ক্যামেরাটা খুব একটা খারাপ হবে না। তবে এই ফোনটির সামনের ক্যামেরাতে কোনো ধরনের স্টাবিলাইজেশন নেই, যেটা অবশ্যই থাকা উচিত ছিল। কথা বলবো Realme 12 Pro Plus এর সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। এই ডিভাইসটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 7S Gen 2।
যেটি 4 ন্যানোমিটারের অক্টা কোরের একটি প্রসেসর। এছাড়াও এখানে ইউআই হিসেবে পাচ্ছেন Realme UI 5.0 বেসড Android 14। এই ডিভাইসটি 4টি ভার্সনে রিলিজ হয়েছে, বাংলাদেশে 2টা ভার্সন পাওয়া যায়। ভার্সনগুলো হচ্ছে 8128, 8256, 12256 এবং 12512 জিবি। ইউআই পারফরমেন্স নিয়ে বললে এখানে ইউআইটা অনেক বেশি স্মুথ পেয়েছি, তবে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ ও ব্লটওয়্যার আছে যেগুলো আনইনস্টল করা যায় এবং না থাকলে আরো ভালো হতো। এখন পর্যন্ত কোনো ধরনের বাগ পাইনি, তবে এখানে নিয়মিত আপডেট আসে, সো কোনো ধরনের বাগ বা কোনো সমস্যা থাকলে আপডেট এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডেইলি ইউজে এই ফোনটি বেশ ভালো পারফর্ম করে, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি, তবে এই ফোনটিতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, নর্মালি এ বাজেটের একটা ফোনে এই প্রসেসরটা বিশাল একটা ডাউনগ্রেড। এখানে ফোনটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 6 লক্ষ প্লাস, যেটা আসলে নর্মালি 26 থেকে 27 হাজার টাকার ফোন হিসেবে ঠিক ছিল। এছাড়াও গিগ বেঞ্চ স্কোর ও অন্যান্য বেঞ্চমার্কে লো মিড বাজেটের ডিভাইসগুলোর মতো পারফর্ম করেছে। সো প্রাইস হিসেবে পারফরমেন্স চাইলে এই ফোনটি থেকে পোকো X6 Pro অনেক বেটার অপশন। গেমিং এর ক্ষেত্রে আসলে এই পারফরমেন্সের বিষয়টা আরো বেশি করে বোঝা যায়। ফোনটি দিয়ে পাবজি খেলেছি স্মুথ এক্সট্রিম সেটিংসে, তবে এখানে 30 থেকে 35 মিনিট খেলার পরে হালকা ল্যাগ ও ফ্রেম ড্রপ পাবেন, এবং ল্যাগ ও ফ্রেম ড্রপ খুব বেশি বোঝা যায়। সো ওভারঅল এই ফোনটির গেমিংটা মোটামুটি, যারা গেমিংকে প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আসলে এই ফোনটা না। এছাড়াও যারা পারফরমেন্স সেটিং ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা না। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 5000 mAh এর বিশাল ব্যাটারি, এবং বক্সেই পাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটি খুব দ্রুত ফুল চার্জ হয়ে যায়। তবে এখানে ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। 120 Hz রিফ্রেশ রেটে 5 থেকে 5.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। রেগুলার ইউজে ফোনটি আরামেই একদিনের মতো চলে যাবে। ওভারঅল ফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু অ্যাভারেজ। সো ওভারঅল 35,000 টাকায় কিন্তু অনেক অপশন আছে, যেমন স্যামসাং A54, পোকো X6 Pro, রেডমি নোট 13 Pro Plus এবং Realme 12 Pro Plus। বাট এই ফোনগুলোর মাঝে আপনার যদি জাস্ট ক্যামেরা এবং ভালো একটা ডিসপ্লে দরকার হয়, তাহলে আমি এই ফোনটাকে এগিয়ে রাখবো। কিন্তু আপনার যদি গেমিং এবং পারফরমেন্স এই বিষয়গুলো দরকার হয়, তাহলে আমি বলবো কি পোকো X6 Pro বা রেডমি নোট 13 Pro Plus আরও বেটার। আপনাদের কাছে কেমন লেগেছে Realme 12 Pro Plus অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।